ব্রাইড তো নয়, যেন মডেল। আজকের আমার ব্রাইডকে দেখে তোমরা ধরতেই পারবে না যে এটা ব্রাইড নাকি মডেল। তো হেই হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট অর্ণেশা। চলে আসলাম একটা নতুন মেকআপের ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের আমার লোকেশানের জন্য আমি বেরিয়ে পড়েছিলাম, আর লোকেশানটা অনেকটাই কাছে ছিল। তো আজকের আমার ব্রাইড ছিল খুবই স্পেশাল একজন পার্সন, কারণ ঠিক 1 বছর আগেই আমি আমার ব্রাইডের লোকেশানে সাজাতে এসেছিলাম। আজ ঠিক 1 বছর বাদে আমি আবারও চলে আসলাম সাজাতে। কারণটা হচ্ছে যে আমার ব্রাইডরা ছিল 2 বোন, তার দিদিকে আমি আগের বছর সাজাতে এসেছিলাম, আর আমার ব্রাইডকে আমি এবছর আসলাম। আমার ব্রাইডের তার দিদির লুকটা এতটাই ভালো লেগেছিল যে সে আমাকে বুকিং না করে পারলই না। তো যাই হোক, আমি বসিয়ে পড়েছিলাম, তো ওর কাছ থেকে শুনে নিয়েছিলাম কেমন কি লুক চাইছে। কোনো ডিমান্ড ছিল না, শুধু কলকা নিয়ে আমাকে একটাই ডিমান্ড করে যে আমার দিদিকে যেমন কলকা করে দিয়েছিলে আমাকে সেম করে দাও। আমি ওর কথাটা মাথায় রেখেই ওকে সাজাচ্ছিলাম। আর ও যেহেতু সাজতে তেমন একটা পছন্দ করে না, তাই ওর পছন্দটা মাথায় রেখে আমি ওকে সাজাচ্ছিলাম। আর তোমরা লাস্ট অবধি দেখে বলবে তো ওকে কেমন লাগছে। তো তার মধ্যে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে নিই। তোমরা যারা চাইছো আমাকে ব্রাইডাল সিজনের জন্য বুক করতে, তো ঝটাপট আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে ফেলো। প্রায়শই কিন্তু ব্রাইডাল ডেটগুলো বুকিং হয়ে যাচ্ছে। তো তোমরা যারা চাইছো আমার কাছ থেকে সুন্দরভাবে সাজতে, তোমাদের মনের মতো করে লুক করতে তোমাদের স্পেশাল দিনে, তো ঝটাপট আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলো। আমি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বুকিং নিয়ে থাকি। তো আর বেশি লেট করো না, ঝটাপট। তো আবার মেকআপে ফিরে আসা যাক। তো তোমরা ওর ফাইনাল লুকটা দেখেই ফেলেছো অলরেডি। তো কেমন লাগছে ওকে একটু কমেন্টস করে জানিও। আর ওর মা এসে রিয়াকশানটা যা দিল তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর তিথি আমাকে একটা কথাই বলছিল যে ওর দিদিকে যখন আমি সাজাতে এসেছিলাম এর আগের বছর, তো তারপরে ও এত কমপ্লিমেন্টস পেয়েছে ওর দিদির লুকটার জন্য, তো ও আমাকে বুকিং না করে আমাকে পারলই না। তো যাই হোক, এটাই ছিল আজকের ওর ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে। আর তোমরাও যদি এরকম লুক পেতে চাও তাহলে কি করতে হবে তোমরা ভালো করেই বুঝতে পেরে গেছো। তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলো। আর ওকে লাগছে তো মডেল মডেল। তো ওকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে একটা রিয়েল ব্রাইড। ওর চয়েসগুলো এত সুন্দর, কি বলবো তোমাদের, মানে ও সব নিজের চয়েস করেছে, পুরো মডেলদের মতো ও জুয়েলারিগুলো কিনেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমরাও ভাবছো যে কেমন কি জুয়েলারি কিনলে তোমাদের ভালো লাগবে, তো তোমরা ওর ফাইনাল লুকটা দেখে নাও, দেখে তোমরা সিলেক্ট করে কেনো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। বাই বাই।